প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি ইহুদি ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্যে ভিডিও করতেছিলাম। আজকে ইহুদি ধর্মের জন্ম এবং ইহুদি জাতির যে ধর্মের কাহিনী, তার ষষ্ঠ পর্ব অর্থাৎ 6 পর্ব নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকবেন। চলুন শুরু করি। ইহুদি ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম যারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস, তাদের একটা হচ্ছে এই ইহুদি ধর্ম। তারা সেই নিরাকার অদৃশ্য জ্যোতিময় সেই একই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং ইহুদি জনগোষ্ঠীর এক সামগ্রিক জীবন বিধান রূপেই জুডাইজমকে মান্য করে থাকে। ঈশ্বর এক অবিনশ্বর এবং জগৎ ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু স্রষ্টা ও প্রতিপালক। মুসলমানরা যেমন এক ঈশ্বরে মানে, এরাও সে এক ঈশ্বরে মানে। ঈশ্বর স্বর্গ মর্ত্যের স্রষ্টা ও শাসক এবং মানুষের আপন কর্মফলের দ্বারা স্বর্গ নরকের ভাগ্য নির্ধারণ। ওই যে কর্ম দ্বারা মানুষ জান্নাতে যাবে অথবা কর্ম দ্বারা জাহান্নামে যাবে, কোরআনে যা আছে তাই আছে। ঈশ্বর মানুষকে তার প্রদত্ত বিধানাবলী মান্য করা না করার স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টিকর্তা মানুষকে ভালো এবং মন্দ করার মতো স্বাধীনতা দিয়েছেন বলেই কিন্তু তার বিচার হবে। যদি এই স্বাধীনতা মানুষকে না দিতেন তাহলে তার বিচার হতো না। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং তাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এবং আল্লাহ বলছেন যে তুমি যদি ভালো কর্ম করো তার জন্য আছে ভালো পুরস্কার, আর যদি মন্দ কাজ করো তার জন্য আছে মন্দ ফল। এটাই। এখন তুমি কোনটা করবে এটা তোমার একান্ত অভিপ্রায়। এটা কোরআনের কথা, কিন্তু কোরআনের কথা আর তাওরাতেরও কথা একই কথা। এখন মনে করেন যে একটা লোক খুন করার পরে কিয়ামতের দিন প্রশ্ন করা হলো তুমি কেন খুন করেছিলে? তখন ওই লোকটা বলল যে হে আল্লাহ, তুমি তো আমাকে দিয়ে খুন করাইছো, তাই না? এই দায়িত্ব তো তোমার, অতএব খুন তুমি আমাকে দিয়ে করাইছো। আল্লাহ দোষী হয়ে গেলো, আল্লাহ খুনি হয়ে গেলো, তাই না? না, এমনটা হবে না। কারণ প্রত্যেকটা মানুষকেই শুধু ভালো মন্দের জ্ঞান দেন নাই সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রত্যেকটা কীট পতঙ্গ, মশা মাছি, উল্লা ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, পাখি, মাছ গাছ, সবার তিনি সমানভাবে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। অর্থাৎ সৃষ্টিকর্তার দোষ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু বোঝে, ভালো মন্দের জ্ঞান কিন্তু বোঝে। সেই জ্ঞান আল্লাহ যথেষ্ট। এই জন্য মানুষ তার কর্মের জন্য দায়ী। মানুষ ভালো কাজ করলে সে ভালো ফল পাবে, আর মন্দ কাজ করলে সে মন্দ ফল পাবে। সে কথা বলা হয়েছে কোরআনে, তাই আছে। কোরআনে অনেকগুলো আয়াতে এই কথাই বলা আছে। এখন থেকে 4000 বছর পূর্বে, আজ থেকে 4000 বছর পূর্বে হিব্রু ভাষী এক আব্রাহাম তার সমাজ ব্যবস্থাতেও বহু দেবদেবী ও ছোট বড় ঈশ্বরের পরিবর্তে এক ও অদ্বিতীয় ঈশ্বর বিশ্বাসী হওয়ার কারণে তাকে ডেকে ঈশ্বর বললেন, তোমাকে আমি আমার বিশেষ পছন্দের ব্যক্তির মর্যাদা দিলাম এবং তোমার মাধ্যমেই তোমার বিরাট বংশ বৃদ্ধি ঘটিয়ে সেই বংশের লোকদের আমার পছন্দের জাতিতে রূপান্তর করে ইসরায়েল ভূমিতে স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি দিলাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল যে তোমার বংশকে আমি বহু বংশ করব, তোমাকে আমি ফিলিস্তিনে জায়গা দান করব। এটা আছে তাওরাতের কথা আর কি। সেই কথা, তুমি তোমার নিজ ভূমি উর শহর আছে হযরত ইব্রাহিম সালামের জন্মস্থান, অর্থাৎ বর্তমান যে ইরাক আমরা চিনি, বর্তমান ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া, আর এই মেসোপটেমিয়ার উর নামক শহরে বা উর নামক জায়গায় এই ইব্রাহিম সালাম জন্ম হয়েছিল। সেই কথা চলে আসছে। তুমি তোমার নিজ ভূমি উর ত্যাগ করে কেনানে গিয়ে বসবাস করো। কেনান বলতে আবার কী বোঝে? কেনান বলতে বর্তমান যে প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আর যে ইসরায়েল যে রাষ্ট্র, এটার পূর্ব নাম ছিল আবার কেনান। তো কেনানে আবার আর একটা জাতি গোষ্ঠী বসবাস করতো, তাদের আবার কেনানাইট ছিল। তারপরে ইসরায়েলে আর একটা জাতি ছিল, তারা হলো জেবুসাইড জাতি বসবাস করতো। এরকম কি মানে সৃষ্টির উষালগ্ন থেকে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই কিন্তু মানুষের ধর্ম ছিল, একজন সৃষ্টিকর্তা তারা মানত, কিন্তু ওইগুলোকে তারা এখানে নোট করে না, অর্থাৎ লেখে নাই। যে জেবুসাইড গোত্র ছিল, তারপরে কেনানাইট গোত্র ছিল, সেগুলো তারা লেখে নাই। তারপরে ব্যাবিলীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, অনেক ধর্ম ছিল। অর্থাৎ সৃষ্টিকর্তায় তারাও মানত, তবে
তাদের ওই প্রার্থনা পদ্ধতি ছিল ভিন্ন। যেমন সনাতনীরা তারাও সৃষ্টিকর্তায় মানে, তবে তাদের প্রার্থনা পদ্ধতি ভিন্ন। ধর্ম এখান থেকেই শুরু হয়েছে, এটা ভাবার কোনো কারণ নাই। যাক, আব্রাহাম নিজ পিতৃভূমি মেসোপটেমিয়ার উর অঞ্চল ছেড়ে স্ত্রী সারাকে নিয়ে চলে এলেন তখনকার কেনান আর এখনকার ইসরায়েল, প্যালেস্টাইন বা ফিলিস্তিনে। এখানে আব্রাহামের ঔরসে সারার গর্ভে জন্ম নেন ইসাক। ইসাকের ঘরে জ্যাকব, জ্যাকবের ঘরে জোসেফ। এদের মাধ্যমেই হিব্রুদের সংখ্যা বৃদ্ধি হয়। ঈশ্বরের ইচ্ছায় জ্যাকবের পুনঃনামকরণ করা হয় ইসরায়েল। জ্যাকব মানে চিনছেন না? জ্যাকব মানে ইয়াকুব নবী। আমরা মুসলমানরা যারা ইয়াকুব নবী বলি তাকে বলে জ্যাকব। মুসলমানরা তাকে ইয়াকুব নবী বলে। ওই যার 12 পুত্র হয়েছিল বা 13 পুত্র, তিনি হচ্ছে জ্যাকব। আর জ্যাকবের ঘরেই জ্যাকবের নামকরণ করা হয় ইসরায়েল। ইয়াকুব নবীর আরেক নাম আছে ইসরায়েল। সেই থেকে প্রথমে হিব্রু, পরে ইসরায়েল এবং তার উপরে জিউ ধর্ম বিশ্বাসের ও আদর্শের সামগ্রিকতার পরিণত হয় এই জুডাইজম। ইহুদিরা তাদের জাতি, ধর্ম, পরিস্থিতিতে উপরোক্ত সবগুলো বিশেষ্যকে মানে গুণকে সমভাবে গ্রহণ করে থাকে। আচ্ছা, জুডাইজম শব্দটি গ্রিক ভাষায় বাইবেল অনুবাদের সময় যখন অন্তর্ভুক্ত হয় তখন বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 5টি খণ্ডকে একত্রিত নাম দেওয়া হয় পেন্টাআস, হার্টোরাস, সংক্ষেপে তোরা, সংক্ষেপে বলা হয় তোরা। জুডাইজমে সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে নৈতিক ও আদর্শিক বিধানাবলী ও শিষ্টাচারের প্রতি। তাছাড়া তোরা বর্ণিত ঈশ্বর বন্দনার প্রদর্শিত আচার ও উপাচার পালন আবশ্যকীয়। জুডাইজম দুটি মূল বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এর একটি হচ্ছে ঈশ্বরের একতা, ইউনিটি অফ গড, এবং অপরটি হচ্ছে ইসরায়েলি ঈশ্বর পছন্দের জাতি। এই ধর্ম বিশ্বাসে মূর্তি পূজা ও একাধিক ঈশ্বর বন্দনাকে ঘৃণা করা হয়। অর্থাৎ ইহুদি ধর্মে মূর্তি পূজা করা হয় না এবং একাধিক ঈশ্বরকে মানা হয় না, এক ঈশ্বরকে মানা হয়। এই পৃথিবী খুব সুন্দর, তাই এক বিশ্বজনীন ঈশ্বর অনুগত্যের নিবিড়তায় মানুষ ব্যক্তিক উৎকর্ষতা সহ মানব জাতির কল্যাণ সম্পূরক জীব হিসেবে বিকশিত হতে পারার সম্ভাবনাকে এই ধর্ম দর্শনে সৃজন করা হয়। এই ধর্ম দর্শনে শয়তান নামের কোনো অতি জাগতিক অপশক্তির অস্তিত্বে বিশ্বাস করা হয় না। একইরূপে অদৃশ্যভাবে পবিত্র অথবা অভিশপ্ত হওয়ার বিষয়টিও আমলে নেওয়া হয় না। মানুষ ঈশ্বরের আদলে গড়া, ওই যে মানুষ ঈশ্বরের আদলে গড়া, একথা ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। আমরাও কম না, মুসলমানরাও কম না। শিয়াদের একদল দাবি করে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ এবং আলীও স্বয়ং আল্লাহ, এরকমতেও ধরা হয়। আবার আর একটা দল আছে, তারা সরাসরি বলে না যে নবী মোহাম্মদ আল্লাহ, তবে আল্লাহ নূরের তৈরি আর নবী মোহাম্মদ নূরের তৈরি, এইভাবে বলে আর কি, মানে একটু ঘুরিয়ে বলে আর কি। আর হিন্দুরা তো দাবি করে যে রাম স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ঠিক আছে বিষয়টা, এখানেও তাই। এরূপ অদৃশ্যভাবে পবিত্র অথবা অভিশপ্ত হওয়ার বিষয়টিকে আমলে নেওয়া হয় না। মানুষ ঈশ্বরের বদলে আদলে, মানে ঈশ্বরের মতোই করে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সে কথা বলা হয়। মানুষ ঈশ্বরের আদলে গড়া, তাই সে মহৎ এবং ঈশ্বরের প্রায় সকল মহৎ কর্ম সম্পাদনের উপযুক্ত এবং মহান ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি। মানুষ সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। এই সৃষ্টি সাযুজ্যতায় সকল মানুষ পরস্পরের আত্মীয়। সৃষ্টির শুরুতে সকল মানুষ যেমন একতাবদ্ধ ছিল, একথা কোরআনের কথা, কিন্তু সকল মানুষ ছিল এক জাতি, সেই কথা তাওরাতেও আছে। সৃষ্টির শুরুতে সকল মানুষ যেমন একতাবদ্ধ ছিল, তেমনিভাবে পৃথিবীর শেষ দিনেও সকল মানুষ ঈশ্বরের ইচ্ছায় একত্রীবদ্ধ হবে এবং ইসরায়েলিদের সাহায্য সকল মানুষ স্বর্গ রাজ্যের সুখ লাভ করবে।
পৃথিবীর সকল মানুষের মধ্যে শান্তি, সুস্থিতি ও সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে নিয়ে জুডাইজমের অনুসারীগণকে সকল জাগতিক ও ধর্মীয় কৃত্যসমূহ সম্পূর্ণ তাগিদ দিয়ে থাকে। কথা ও ন্যায়ের বিশ্বাসের চেয়েও বাস্তব কর্ম সম্পাদনকে ও ধর্মীয় নির্দেশনা অনুসরণের বিষয়টিকে জুডাইজম গুরুত্ব আরোপ করে থাকে। যেমন কর্ম ছাড়া বিশ্বাস ধর্মহীন। কর্মটাই আসল, তারা কর্মকে বেশি প্রাধান্য দেয়। এই মুখে মুখে আমি ধর্ম পালন করলাম, এটির কোনো মূল্য নাই, মিথ্যে কথা, মিথ্যের সামিল। বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে আমি ভালো। আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, খাওয়া, তাই না, আপনার দ্বারা প্রমাণিত হবে যে আপনি ভালো মানুষ। আর যদি আপনি রাতে চুরি করেন আর দিনের বেলা হুকুর হুকুর করেন আর আল্লাহ আল্লাহ করেন, তো লাভ হবে না, তাই না? চোর, মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করেন, আপনি একটু ধোঁকাবাজি, বেঈমান, মুনাফেক, তাই না, জোচ্চোর, চগলখোর। এটি চল, জুডাইজমের যে মূল বিশ্বাস একেশ্বরবাদ, সেই ঈশ্বরকে ইলোহিম 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 বা ইলা, আমরা বলি না ইলা, লা ইলাহ, ইলা ইলা বলি, ইলা ইলাহা বা জিহোবা নামেও ডাকা হয়। অনেক নাম, সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকা হয়। ইহুদিদের প্রার্থনা সমূহের অন্যতম প্রার্থনাকে বলা হয় শেমা। শেমা 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 মানে প্রার্থনা। সেই প্রার্থনার শুরু হয় এই বাক্য উচ্চারণের মধ্য দিয়ে, হিয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড, দ্য লর্ড ইজ অন, ও ইসরায়েল, দ্য লর্ড অফ আওয়ার গড, দ্য লর্ড ইজ অন। বাংলা অর্থ হচ্ছে, অর্থাৎ শোনো হে ইসরায়েল, মহান প্রভুই আমাদের ঈশ্বর, মহান প্রভু এক। হে ইসরায়েল, মহান প্রভুই আমাদের ঈশ্বর, মহান প্রভু এক। এই ঈশ্বর এক, সর্বজাগরিত, অসীম, সর্বোৎকৃষ্ট, সর্বশক্তিমান, ন্যায়পরায়ণ এবং মানব জাতির নিকট প্রকাশমান এবং সর্বজ্ঞানী। ইহুদি ধর্মে, জুডাইজমে অর্থাৎ ঈশ্বরকে অশরীরী রূপে দেখা হলেও একটি অস্তিত্বের আবহে শক্তির প্রতিভূ হিসেবে তিনি মানুষের মনোজগতে প্রকাশিত হওয়ার বিষয়টিকে বিশ্বাস করে। অর্থাৎ ঈশ্বর মানুষের মধ্যে আছেন, এটা কোরআনেও আছে, কিন্তু আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। এটা সনাতন ধর্ম, এটা বিশ্বাস করা হয় ঈশ্বর মানুষের মধ্যেই থাকেন, আত্মারূপে, পরমাত্মারূপে। তো সমস্যা কোথায়? একই তো কথা, তাই না? খানিকটা ভিন্নতা আছে অবশ্য ধর্ম কালচারে। তো ওই দোষগুলো এক ধর্ম আর এক ধর্মের মানুষের দোষ ত্রুটিগুলো ধরে ধরে নিজের ধর্মকে বড় করার জন্য, এটা ঠিক না। আচ্ছা, এবার আসেন, ঈশ্বর তার নির্দেশনাসমূহ তারই বিশেষ বিশেষ নবীদের মাধ্যমে মানব জাতির কাছে প্রকাশ করেছেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ওই যে ঈশ্বরের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আর কি, সে কথা বলা হয়েছে। এই পর্যায়ে মোজেস নবীগণের মধ্যে সর্বোচ্চ ছিলেন। নবী মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ নবী। মোজেসের সঙ্গে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে কোরআন শরীফে মোজেসের কথা, তো মুসার কথা 136 বার আছে, 136 বার মুসার কথা আসছে আর কি। তো মোজেসের সঙ্গে সরাসরি যোগাযোগ ঈশ্বর মানব জাতির জন্য 5 খণ্ডের পবিত্র তোরা ধর্মগ্রন্থ প্রকাশ করেছেন এবং তোরাহকে অপরিবর্তনীয় ও প্রতিস্থাপনহীন বলেছেন। প্রাচীনকালে গোঁড়া ইহুদিরা মোজেসের সঙ্গে ঈশ্বরের যোগাযোগ ও তার মাধ্যমে তোরাহকে প্রকাশে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকেই ধর্মাঙ্গনে বর্ণনা করত, কিন্তু ঈশ্বরের কোনো কর্মে কোনো মানুষের কৃতিত্ব যুক্ত করাকে সামরিকভাবে জুডাইজম ঈশ্বরের কৃতিত্বে ও অনুগ্রহে অংশীবাদিত্ব স্থাপনের অনুমান ঈশ্বরের কোনো কাজেই মনুষ্য প্রযুক্তিকে আমল দেয় না। এ কারণে জুডাইজমে নবী মোজেস ধর্ম প্রবর্তক হলেও তার কোনো বিশেষ মর্যাদা অন্তত ধর্মে নেই। হাজার হাজার বছর ধরে অনুসরণের ধারাবাহিকতায় এটাই স্পষ্ট যে জুডাইজমের এক প্রভু ঈশ্বরের ক্ষমতা, বিচক্ষণতা, মহিমা, শক্তিমত্তা, দয়া, প্রজ্ঞা এবং ইসরায়েল জাতিগোষ্ঠীকে পছন্দের জাতিতে গ্রহণের বিষয়টিতে ইহুদিরা এক ঈশ্বর ছাড়া তার আশেপাশের কাউকে স্মরণে নেয় না। অতএব
জুডাইজমের সকল প্রার্থনা ও বন্দনা সেই এক কথায় নিহিত, হেয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড, দ্য লর্ড ইজ ওয়ান। এটাই এই ধর্মের মূল ও সার কথা। সৃষ্টিকর্তার মধ্যে একজন, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, তৃতীয় কেউ নাই, এলো মূল কথা। আর তারা সেই সৃষ্টিকর্তাকে সবার ঊর্ধ্বে প্রাধান্য দেন। আর তারা মনে করে যে আমরা জগতের শ্রেষ্ঠ জাতি, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, রাব্বি ইলা যাই বলেন, তিনি সেই স্বর্গ থেকে, স্বর্গের খোদাই করা পথের বাণী এনে আমাদের নবী মোজেসকে দিয়েছেন, মুসাকে দিয়েছেন। মুসাও পছন্দের, এবং মুসার নির্দেশিত পথ যারা অনুসরণ করবে তারাও সৃষ্টিকর্তার খুব পছন্দের, এবং তারা জান্নাতে যেতে পারবে। আজকে এই পর্যন্ত এলো, সব ভালো থাকবেন। এটা ষষ্ঠ পর্ব শেষ হলো, ষষ্ঠ পর্ব।